আসসালামু আলাইকুম। Motorola 60 Fusion Dead ফোন। এটা আমরা একটু চেকিং করব যে চার্জিংয়ে কেমন অ্যাম্পিয়ার নিচ্ছে দেখুন। চার্জিংয়ে মূলত যে iCharger এগুলোতে 0.1 থেকে আবার অনেক সময় 0.04, 05 এরকম অ্যাম্পিয়ার নিচ্ছে। মানে যেটা একটু নেমে যাচ্ছে। তো আমরা একটু ডিসি রিডিং চেক করব। ডিসি রিডিংটি কেমন রয়েছে। তো হঠাৎ করেই ডেড হয়ে যাওয়া ফোনগুলো আমাদের যেভাবে চেক করতে হয় অ্যাকচুয়ালি। তো এটার যেহেতু অ ব্যাটারি কানেক্টর দুটি আমরা প্রাইমারি যে ব্যাটারি কানেক্টর রয়েছে, প্রাইমারি আর সেকেন্ডারি আমরা অনেক সময় এগুলো কিন্তু কনফিউজ হয়ে যাই। তো আমরা যে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করলে আমরা যেটা রিডিং পাবো দেখলেই বুঝতে পারবো। তো দেখুন এখানে 0.5 মানে এখানে ৪ ডিজিটে আপনারা যে রিডিং পাবেন লাস্টের ২ সংখ্যা ৫, ৪ এরকম খুবই সামান্য একটি লো বুটের রিডিং দেখতে পাচ্ছি। তো লো বুট হলেও এটা মূলত ড্রাই শোল্ডের কারণে প্রসেসর থেকে হওয়ার সম্ভাবনা বেশি। এরপর আরেকটা চেকিং রয়েছে কম্পিউটারে পোর্ট তৈরি করে কিনা এটা দেখার জন্য আমি কম্পিউটারে কানেক্ট করে চেক করলাম। কিন্তু কোনো ধরনের পোর্ট তৈরি করে না। তো এমতো অবস্থায় যেহেতু ফোনটির কোনো ধরনের শর্ট ইস্যু বা ননসেন্স বা অটো রিডিং অথবা হাই বুট এরকম কোনো প্রবলেম আমি দেখতে পাইনি এবং ফোনটি একদম ফ্রেশ। হঠাৎ করেই বন্ধ হয়েছে। তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা আ নরমালি সিপিইউ ড্রাই শোল্ড হয়ে এই ফোনটা ডেড হয়ে যায় এটা আমরা জানি। তো চোখ বন্ধ করে অনেক সময় সিপিইউ রিভলভ করলেও প্রবলেমগুলো সলভ হয়ে যায়। বাট একটু চেষ্টা করতে হয় যে আমরা ১ম দিকে আমরা যেন একটু চেকিংগুলো করে নিই। কারণ একটা ভুলের কারণে অনেক সময় দেখা যায় সিপিইউ রিভলভ করার পরে ফোনটা ঠিক হচ্ছে না। হয়তো প্রবলেমটা অন্য জায়গায় ছিল। তো আমি এখন সিপিইউটা রিমুভ করে নেব এবং সিপিইউ রিমুভ করার জন্য আমি অ্যাকচুয়ালি যে হিট বা টেম্পারেচার এয়ার ইউজ করি এটা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করেন। আবার অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কি এসএমডি ইউজ করি। আসলে আমি খুব সাধারণ একটি এসএমডি কুইক ২০০৮ডি প্লাস এটি দিয়ে সিপিইউ রিমুভ এবং ইনস্টলিং করি। আমি একসঙ্গে ৩ টি এসএমডি ইউজ করি। ওয়াইসিএস আর1 প্রো ইউজ করি এবং কি কুইকের আরও একটি এসএমডি রয়েছে সেটি ইউজ করি। তো সব মিলিয়ে এই এসএমডির যে পারফরম্যান্স সেটা আমার কাছে অ্যাডজাস্ট হয়ে গেছে। যে কারণে আমার কাছে এটা সমস্যা মনে হয় না এবং কি খুব ভালোভাবে আমি কাজ করতে পারছি। আরেকটা বিষয় যে আমি কিন্তু আ যে টেম্পারেচারটা অনেকের কাছে হাই মনে হয় যেটা ইউজ করি। তো এই টেম্পারেচার ইউজ করার কারণ হচ্ছে যে আমার এসএমডিতে একটু হাই টেম্পারেচার ইউজ করতে হয়। কারণ এটা ক্যালিব্রেশন ওইভাবে করা। আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে নজল সেটি কিন্তু আমি সবসময় বিগ নজল ইউজ করি। যেহেতু চিপসেটের কাজগুলো করি, চিপ লেভেলের কাজগুলো যেগুলো আইসির কাজ, এগুলো করতে গেলে একটু আ বিগ নজল ইউজ করলে স্মুথলি কাজগুলো করা যায় এবং কি রিস্ক কম থাকে, আইসি ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকে, মাদারবোর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকে। যে কারণে কিন্তু আমি 12 যে নজলটা রয়েছে ব্যান্ড নজল, সেটি কিন্তু আমি ইউজ করে থাকি। তো এ বিষয়ে অনেকে প্রশ্ন করে যে কারণে আমি তথ্যটা দিয়ে রাখলাম। দেখুন খুব সুন্দরভাবে সিপিইউ রিবোলিং হয়েছে। এবার আমি ইনস্টল করছি এবং কি ইনস্টলিং হয়ে গেলে আমরা কিন্তু রিডিং চেক করব যে ডিসি রিডিং কেমন রয়েছে, চার্জিংয়ের লোডিং অ্যাম্পিয়ার কেমন নিচ্ছে এই বিষয়গুলো আমরা চেক করব। তো যাই হোক আমার রিবোলিং শেষ। এবার আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। কারণ মাদারবোর্ড হিট অবস্থায় কিন্তু আসলে চেক করা যায় না। চেক করা উচিত না। যেটা করলে অনেক সময় সমস্যা হয়ে যায় বা ফোন অন হয় না। যে কারণে একটু ঠান্ডা করে নিতে হয়। বর্তমানে যে স্প্লিট ফ্যানগুলো রয়েছে এগুলো কিন্তু খুব কাজে দেয় এই কাজ শর্টকাট করার জন্য। অনেক কাজে কিন্তু এই ফ্যানগুলো আমরা ইউজ করে থাকি। তো যা হোক আমি আ মাদারবোর্ডটি ডিসপ্লে প্যানেলে বসিয়ে নিচ্ছি এবং কি আমি কানেক্টরগুলো লাগিয়ে নিচ্ছি। ডিসপ্লে, লজিকের কানেক্টর, ব্যাটারি কানেক্টর সব লাগিয়ে আমি ১ম এ দিব চার্জিংয়ের লোডিং। আর চার্জে লাগানোর পর দেখুন এখানে ডিসপ্লেতে কিন্তু চার্জিংয়ের সিম্বলটা চলে আসছে। তারপরেও আমি চার্জিংয়ের যে অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা একটু দেখব। অ্যাম্পিয়ারটা খুবই কম নিচ্ছে 0.04, 0.2 এরকম নিচ্ছে। 0.4, 0.3 এরকম এত কম নেওয়ার কথা না। হয়তোবা ব্যাটারিতে চার্জ আ ফুল রয়েছে এরকম হতে পারে। যাই হোক, আমি এবার একটু ডিসি রিডিংটাও চেক করে দেই। যেহেতু ফোন অন হয়েছে সেগুলো নিয়ে আর চিন্তার কিছু নেই। তবে ডিসি রিডিংটাও আমরা চেক করি কেমন আসে এবং অ্যা এই যে ল্যান রুই কানেক্টর মানে পাওয়ার সাপ্লাই কানেক্টর এটা দিয়ে কিন্তু লোগো পর্যন্ত আসে। তো দেখি আমি অ্যাম্পিয়ারটা কেমন নিচ্ছে। দেখুন ডিসি রিডিংটা চেক করুন এখন কত উঠছে। ৫০০ 1 অ্যাম্পিয়ারের উপরে যাচ্ছে কিন্তু।